মানবতার দূত, খ্রিস্টান জগতের ধর্মগুরু পোপ ফ্রান্সিস চলে গেলেন না ফেরার দেশে। ক্যাথলিক চার্চের ইতিহাসে এক অনন্য নাম। পোপ ফ্রান্সিস ৮৮ বছর বয়সে পাড়ি জমালেন অনন্তের পথে। ২১ এপ্রিল ভ্যাটিকান সিটির ভ্যাকাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পোপ ফ্রান্সিস ছিলেন এমন একজন নেতা যিনি শুধু একটি ধর্মের প্রধান ছিলেন না, ছিলেন বিশ্বজনীন মানবতার কণ্ঠস্বর। পোপ ফ্রান্সিসকে বলা হতো মহান সংস্কারক, কারণ তিনি সময়ের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে ক্যাথলিক চার্চকে আরও মানবিক, আরও সহনশীল এবং আরও সার্বজনীন করে তুলেছিলেন। আর্জেন্টিনার বুয়েন্স আইরেসে জন্ম নেওয়া জর্জ মারিও বারগোলিও, পরে যিনি পোপ ফ্রান্সিস নামে পরিচিত হন ২০১৩ সালে। বাবা ছিলেন ইতালীয় অভিবাসী রেলকর্মী, মা ছিলেন গৃহিণী। ৫ ভাই বোনের একসঙ্গে বেড়ে ওঠা সাধারণ এক পরিবারে কৈশোরেই এক ভয়াবহ সংক্রমণে হারান একটি ফুসফুস, কিন্তু কখনো হার মানেননি। তরুণ বয়সে ট্যাঙ্গো নাচতেন প্রেমিকার সঙ্গে, জীবন উপভোগ করতেন ছন্দে ছন্দে। পকেট খরচ মেটাতে কাজ করেছেন ঝাড়ুদার হিসেবে, বাড়ির নিরাপত্তারক্ষী হিসেবে। পড়াশোনায় মনোযোগী ছিলেন সবসময়। রসায়ন স্নাতকোত্তর করেছেন বুয়েন্স এইরেস বিশ্ববিদ্যালয় থেকে। পরে পড়িয়েছেন দর্শন, মনোবিজ্ঞান, সাহিত্য ও ধর্মতত্ত্ব। ধর্মের প্রতি গভীর আকর্ষণ থেকেই যাজকতা বেছে নেন। তার জীবনে ছিল না বিলাস, ছিল না জাঁকজমক। আর্জেন্টিনায় আর্টস বিশপ থাকাকালীন নিজের রান্না নিজেই করতেন, বাসে যাতায়াত করতেন। সেই সাধারণ যাত্রার পরিণতি হল ২০১৩ সালে পোপ হিসেবে নির্বাচিত হওয়া গ্রেগরি তৃতীয় পর প্রথম অ-ইউরোপীয় পোপ তিনি যখন পোপ হন তখন বিশ্ব ছিল বিভাজনের, বিদ্বেষের আর ধর্মান্ধতার খাঁচায়। কিন্তু পোপ ফ্রান্সিস তা ভেঙে দিলেন। LGBTQ+ সম্প্রদায়ের প্রতি সহানুভূতি, ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি সম্মান, গরিব প্রান্তিক মানুষদের পাশে দাঁড়ানো, সবকিছুই এক সাহসী এবং মানবিক পোপের পরিচয় তুলে ধরে। পোপ হওয়ার পর রেড শু পরার প্রথা ভেঙে দেন, পরতেন তার পুরনো কালো জুতা। পোপাল প্রাসাদে থাকেননি, থেকেছেন সাধারণ কর্মচারীদের সঙ্গে সেন্ট মার্থা হাউসে। মাঝে মাঝে রাতে ভ্যাটিকান ছেড়ে গোপনে গরিবদের দান করতেন। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শুধু ক্যাথলিক বিশ্ব নয়, কাঁদছে সমগ্র পৃথিবী। ইতালির সিরি এ ফুটবল ম্যাচ স্থগিত হয়েছে শ্রদ্ধা জানাতে। রাষ্ট্রপ্রধান থেকে সাধারণ মানুষ পর্যন্ত সবাই শ্রদ্ধাবন্ত চিত্তে স্মরণ করছে তাকে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।